অবশ্যই খুব ভালোই লাগছে, খুবই আনন্দ লাগছে। এখন কতক্ষণ পড়াশোনা করতে? আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না, যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম। তাও 8-9 ঘন্টা পড়াশোনা করতাম দিনে। খুবই ভালো লাগছে। এটা কি এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, ও ভালো রেজাল্ট করবে এটা বরাবরই আশা করে এসেছি, এবং ও যেরকম পরীক্ষা দিয়েছে, যা বলে মোটামুটি সেরকমই পাই, আশা ছিল। ও কতক্ষণ পড়াশোনা করতো? ওর পড়াশোনার এমনি ঘন্টা ধরে না, যখন খুশি হতো তখনই ও পড়তে বসতো, ভালো লাগতো না ছেড়ে দিত, গল্পের বই পড়তো, অন্য কিছু করতো, ওরকম র্যান্ডাম ওর কিছু ছিল না। প্রাইভেট টিচার করা ছিল? টিচার এমনিতে ছিল, সব সাবজেক্টে মোটামুটি ছিল, অনলাইনেও পড়েছে, এবং টিচাররা ওর খুবই গুরুত্ব দিয়ে পড়াশোনা করিয়েছেন। মানে মাধ্যমিকে চতুর্থ স্থানে ছিল। এই সাফল্য কেমন লাগছে আপনার? ভীষণই ভালো লাগছে। ছেলেকে কি করতে চান আগামী দিনে? ছেলের বরাবরই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু ঝোঁক আছে, এবং সেইভাবেই ও পড়াশোনা করে এসছে, ওই দিকেই যেতে চাইছে। আপনার কতটুকু হেল্প করতেন পড়াশোনার দিক থেকে? দেখুন, ছোট থেকে আমরা বাড়িতেই পড়াশোনা করিয়ে এসেছি, তারপরে যখন বড় হলো, যখন মানে 9-10-এ যখন উঠে গেল, আমাদের আয়ত্তের বাইরে চলে গেল, তখন ওকে টিচারের হাতে আমরা দিয়েছি। আপনার নাম? ওনারা বেশ ভালো করে গাইড করেছে, আপনার নাম? টিচার ওকে খুব যত্ন সহকারে পড়িয়েছে। আপনার নাম? আমি অনামিকা সাহাবু। আপনার হাজবেন্ডের নাম শিব শান্ত গুপ্ত। কি করে উনি? উনি মেডিকেল ট্রান্সক্রিপশন। সাফল্য খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আশা করেছিলেন এরকম? আশা একটা ছিল যে ও ভালো রেজাল্ট করবে, এটা আশা ছিল। মাধ্যমিকেও কি সে মাধ্যমিকে ও 4th হয়েছে, এবার কি হলো? এবার 3rd। কত নাম্বার পেয়েছে? কত পেয়েছে নাম্বার? 494। মানে কি কত টিচার কটা ছিল ওনার? 5টা টিচার ছিল। আপনি কি করেন? আমি মানুষ অনুষ্ঠানে কাজ করি। ওরা কয় ভাই বোন? আর ওই একাই নাকি? ও মানে কি আশা আছে বড় হয়ে? কি এরপর কি কোন লাইনে যাবে, কি আশা আছে? ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। কতটা সহযোগিতা করতো এইভাবে ছেলেকে এই পড়াশোনার দিকে? পড়াশোনার ব্যাপারে ও খুব ভালো পড়াশোনা করতো, সবসময় পড়াশোনা নিয়েই থাকতো। আপনার নাম? আমার নাম শিব শান্ত গুপ্ত। হ্যাঁ, অবশ্যই খুব ভালোই লাগছে, খুবই আনন্দ লাগছে। এখন কতক্ষণ পড়াশোনা করতে? আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না, যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম। তাও 8-9 ঘন্টা পড়াশোনা করতাম দিনে। তুমি কি? হ্যাঁ, মাধ্যমিকে আমি 4th হয়েছিলাম। কোন স্কুল থেকে? কত নাম্বার পেয়েছিলেন? আমি 494 নাম্বার পেয়েছি। তোমার কতগুলো টিচার? আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমার টিউশন টিচার, সবার কাছে আমি কৃতজ্ঞ, আর তাদেরকে আমি আমার তুমি কি আশা ছিলে? তুমি কি আশা করেছিলে যে ফল হবে তোমার? হ্যাঁ, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশানুরূপী হয়েছিল, তো কিছুটা তো আশা ছিল যে ভালো ফল করব। ঘন্টা পড়াশোনা করতে? দিনে আমি 7-8 ঘন্টা অন্তত পড়াশোনা করতাম, যতক্ষণ আমার ভালো লাগতো করতে। প্রাইভেট টিচার কটা ছিল? আমার প্রাইভেট টিচার 5-6 জন ছিলেন। বলছি পড়াশোনার ভাগে কি দেখা পছন্দ করতে? পড়াশোনার ফাঁকে বিভিন্ন গল্পের বই পড়া বা বিভিন্ন এডুকেশনাল ভিডিও দেখা, এগুলো আমি পছন্দ করতাম। বলছি ইন ফিউচার কি হতে চাচ্ছ? আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে এগোতে চাই। এমনি খেলাধুলা করতে? খেলাধুলা তো গত 2 বছরে কমে গেছিল পড়াশোনার চাপের জন্য, তার আগে খেলাধুলা করতাম। ফেভারিট ক্রিকেটার কে? ফেভারিট ফুটবলার কে? ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলিকেই আমি বলবো, আর প্রিয় ফুটবলার হলেন সন হিউম। ঠিক আছে।